বিবি কেমন আছো, কি খেয়েছো? এমন বিবির সাথে এক বালিশে মাথা দিয়ে কথা বলতে বলতে কখনো রাত 2টো বেজে যায়, কথা বলতে বলতে কখনো রাত 2:30টা বেজে যায়, কথা বলতে বলতে এমনও ফজরের আজান হয়ে যায়। আমার কথা শুনে আমার বিবির অন্তর জুড়িয়ে যায়, আমার বিবির কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু সেই সাতটা মহব্বতটা একজন বোবা তাহা পায় না। কতই বড় নিয়ামত দিলে রে মুসলমান, কত বড় নিয়ামত দিলে রে মুসলমান। লজ্জা করো, এমনই এক পবিত্র মুখখানে কেমন করে মদের বোতলের ঠিপি খুলে সেখানেই দিতে পারো? লজ্জা করো মুসলমান, এই মুখটাতে কেমন করে তোর মাকে তোর খালাকে বলে শব্দ ব্যবহার করতে পারো? এই কথা বলার শক্তি তোকে তোর মা তোর খালাকে বলার জন্য দেয়নি রে। এই মুখটি দিয়েছে আমার আল্লাহ পবিত্র কথা বলার জন্য, হক কথা বলার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য এই কথা বলার শক্তি দিয়েছে। ভাইগা হাত দুটি নেই, পা দুটি নেই, কিন্তু আমি মনিরউদ্দিন আমার আল্লাহর দেওয়া 3টি নিয়ামতকে আমি গ্রহণ করেছি। একটা হলো কোরআন, আর একটা হলো ইলমে কালিলা, আর একটা হলো বায়ান। ভাইগা আমার আব্বা জানেরা, তার এতই দয়া, তার এতই মায়া, তিনি এতগুলি নিয়ামত এই পৃথিবীর মানুষকে দিলেন। বিশেষ করে এই 3টি জিনিস দিলেন যেন আমি লক্ষ নিয়ামত মাটির নিচে মাটির উপরে দিয়েছি, তারা যেন সঞ্চয় করে তার উপভোগ করতে পারে, যেন মজা নিতে পারে। একটা ঘোড়ার শক্তি একটা মানুষের চাইতে দ্বিগুণে বড় বেশি, কিন্তু একজন সাধারণ মানুষ একটা ঘোড়াকে ক্যাপচার করে দিতে পারে। কিসের দ্বারাই রে? ইলমের দ্বারা। ঘোড়াটা যদি যদি একটু ঘোড়া মেরে দেয় থামতে পারবে, কিন্তু আল্লাহ আপনাকে কত বুদ্ধি দিয়েছে, ঘোড়া যেন হাকে টাইনে লিয়ে পালাতে না পারে তার লেগে একদম সুন্দর করে ওই কেজি ওইগুলা, ওই যে হাইসা পিটাই লোহা পিটাই কেজি বাজি ওইগুলা কামারের বাড়ি থেকে সুন্দর করে জিঞ্জি দাঁত 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 মানে কিছু আংটি মাংটি দিয়ে ওর মুখের মধ্যে ভয়রা দিয়ে মনে করে বাইনে দিয়েছে। ও যখন পালাইতে গেছে তখন ওর মুখে লাগতে লাগছে, তখন খাড়িয়ে থেকে গেছে। এত বড় বুদ্ধি, এটাই হলো ইলম। আমরা বলি জ্ঞান বা বুদ্ধি, কিন্তু আল্লাহর ভাষায় হল ইলম। যেমন মোবাইলের সিম কার্ড ছোট্ট, ঠিক ইলমে কালিলা জ্ঞানটি যেন অতি সামান্য। এমনই একটি সামান্যতম জ্ঞান দিয়ে এই পৃথিবীর মানুষকে কথা বলার শক্তি দিয়ে তৈরি করেছেন। আমার ভাইয়েরা, আরে আমার আব্বা জানেরা, রে আমার ভাই জানেরা, এবার আমরা বলবো মনিরউদ্দিন ভাই, তার যে এতই দয়া, তার যে এতই মায়া, তবে তার এত দয়া ময়া ভালোবাসা থাকার পরেও তিনি কেন এমন আযাব আমাদের দেশে দেয়? কখনো দেয় করোনা ভাইরাস, কখনো দেয় আমফান, কখনো আবার দেয় ঘূর্ণিঝড়, কখনো আবার বিনা অসুখে ইনজেকশন। বিনা অসুখে ইনজেকশন, বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন? আমি মনে করেছিলাম ইনজেকশন করব না, কিন্তু যখন শুনে নিলু তুই যদি ইনজেকশন না করিস তোকে বিমানের টিকিট দিব না, কিন্তু আমাকে 4.5 লাখ টাকার এবার টিকিট কাটতে হবে বিমানের। মানে এক এক দিন এক এক জায়গায় যাবো। যেমন সামনে 9 তারিখে বাগডোগরা থেকে গুয়াহাটি যাব, গুয়াহাটি থেকে বাগডোগরা আসবো, মণিপুর থেকে আগরতলা যাব, আগরতলা থেকে শিলচর যাব। এরকম ডেলি আতাত যাতায়াত আছে, প্রায় 3.5 থেকে 4 লাখ টাকার টিকিট কাটতে হবে। কিন্তু আমাকে কি বলছে, ইনজেকশন যদি না করিস তোকে বিমানের টিকিট দেব না, ইনজেকশন যদি না করিস তোকে হাসপাতালে ভর্তি নেব না, ইনজেকশন যদি না করিস তোকে অফিস ডিউটি করতে দেব না, ইনজেকশন যদি না করিস তোকে ট্রেনে চাপতে দেব না। তবে এটা কত বড় আযাব রে! বিনা অসুখে ইনজেকশন মারা হলো বাধ্যতামূলক। এটা কম বড় আল্লাহর আযাব? তবে এমন আযাবগুলি আল্লাহর জমিনে কেন আসে তার কারণটা বলবো ভাই।
আজকে আমরা ভারতের মাটিতে 30 থেকে 35% মুসলমান, অথচ আমরা জায়গায় জায়গায় পিটুনি খাচ্ছি। ভাই গো, আমি মনিরুদ্দিন, আপনারা পেপারে, ফেসবুকে, মোবাইলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন, কিন্তু আমার কাছে ডাইরেক্ট টেলিফোন আসে বা টেলিফোন করি। ভাই গো, ত্রিপুরার বিশালগড় থেকে একজন ভাই ফোন করে বলে, হুজুর দোয়া করবেন। কেন, কি হয়েছে? বলে বলা যাবে না, ফোন ট্যাগ হচ্ছে, সময় সময় নেটওয়ার্ক উড়িয়ে দিচ্ছে, আপনাকে কিছু বলতে পারবো না। কেন, আপনি একজন এমনই অসহায় মানুষ, যদি আপনাকে ত্রিপুরার কথা বলি আর এই ফোনটা যদি ট্যাগ হয়ে যায়, আপনাকেও খোঁজা হবে, আমাকেও খোঁজা হবে, সেহেতু বলতে পারি না, শুধুই দোয়া করবেন। কি দোয়া রে? বলে আমার বোনকে 11 জন মিলে ধর্ষণ করে তারা আমার বোনের বুকে চাকু মেরে দিয়েছে। বলতে আর পারি না হুজুর, আপনি মুসাফির, অসহায় মানুষ, আপনার দোয়া কবুল হবে, এটা অনেক আলেম ওলামার মুখে শুনেছি। একটু ত্রিপুরার জন্য দোয়া করবেন। ভাইজান বন্ধুরে, এই আযাবগুলি কেন আসে? আজকে কেন মুসলমান এই লাঞ্ছিত? আজকে কেন মুসলমান ঘৃণিত? আজকে কেন মুসলমান অপমানিত? মক্কার মাটিতেও তো ছিল মুসলমান, ছিল না? ছিল না? মদিনার মাটিতে ছিল মুসলমান, তায়েফের মাটিতে ছিল মুসলমান। ওরা কত পার্সেন্ট ছিল রে? ওরা 3 থেকে 4%। অনেক আলেম ওলামা বলে তারা ছিল 0%। তবে 3% হোক বা 0% হোক, তারা মক্কা মদিনার মাটি বিজয় করলো। এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় করলো? এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় করলো? ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, এদেরও নাম হলো আব্দুল্লাহ। ওরাও গরুর মাংস খেত, এরাও গরুর মাংস খায়। ভাষা বুঝাই যায় না, শোনাই যায়? শুনে লাভ নাই, বুঝতে হবে। শুনতে বেশিক্ষণ ভালো লাগে না, 15 থেকে 20 মিনিট, কিন্তু যদি বুঝালাম 3:30 বেজে যাবে, তখন হ্যাঁ মুলবি আর একটু চালাইলে ভালো হতো, একটু বলি তো ফজর হয়ে যেত। যদি বুঝতে পারেন, আর যদি না বুঝেন, কত হাইটা করে কইছ। খালি যদি শুনেন, শুনে কোনো লাভ নাই। পকেটের কলম দিয়ে লিখে বলছি, বুঝতে হবে লোকটা এরকম করে গ্যাংড়েছে কিনা, চিল্লেছে কিনা, মানেটা কি, ব্যাপারটা কি, কেনা কথাগুলো বলছে, এইভাবে আপনাকে বুঝতে হবে। তবে ওরাও গরুর মাংস খেত, এরাও গরুর মাংস খায়। ওদেরও নাম আব্দুল সত্তার, এদেরও নাম আব্দুল সত্তার। ওরাও ছিল সংখ্যালঘু, এরাও হলো সংখ্যালঘু। ওরা কেন মক্কা মদিনা তায়েফের মাটি বিজয় হলো? এরা কেন অপমানিত হলো? সেই দিন অল্প সংখ্যায়, সেই দিন মক্কার মসজিদে হারাম কাবাকে রক্ষা করা হলো, কিন্তু ভারতের বাবরি মসজিদটাকে ভেঙে কেন রাম মন্দির তৈরি করা হলো? আমার আল্লাহ কি তাহা বাঁচাতে পারতেন না? কথা বলেন, কথা বলেন। কিন্তু এই আযাবগুলি, এই গজবগুলি আল্লাহর জমিনে কেন আসে রে? যখন আল্লাহ তার রাসূলের বিধি বিধানের উপরে হস্তক্ষেপ করে, এই মুসলমানেরা, আমি অন্য কোনো জাতিকে বলতে পারবো না জাতি যেন আমারই খারাপ, জাতি যেন আমারই খারাপ। ভাই গো, রে আমার আব্বা জানেরা, রে আমার ভাই জানেরা, আমি মনিরুদ্দিন বলছি। ভাই গো, একজন একজনকে ভালোবাসে, আবার জালসার দিন দেখা করার ডেট দেয়। কেন আল্লাহর আযাব আসবে না? কেন আল্লাহর গজব আসবে না? ভাইজি, 16 রোজাতে একটা জালসা করতে গেলাম দিয়ারে। ভাইজি, রোজার দিনে 16 রোজায় রাত 2টোর সময় তারা ধরা খেলো। এইদিকে কোরআনের আলোচনা হচ্ছে, ওইদিকে ওরা বটতলায় যায় জালসা করছে। কেন আল্লাহর আযাব আসবে না রে? কেনই বা আল্লাহর গজব আসবে না? ভাই গো, তবে ওরা বিজয় হলো, এরা লাঞ্ছিত হলো। ওরা বিজয় হলো, এরা অপমানিত হলো। কারণটা কি
বলা যাবে। বলতে গেলে কিন্তু মোটামুটি 40 থেকে 45 মিনিট টাইম লাগবে। বলবো না ছেড়ে দেবো? কয়টা বাজছে? 12:30। ভাই বলবো না ছেড়ে দেবো? বলবো না ছেড়ে দেবো? মুখ দিয়া বইলে আর ফের উঠে পালাইতে লাগবে না। আমি বলতে থাকবো, আপনারা চলতে থাকবেন, ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। কথাটা বুঝবেন? যারা কথা দিয়ে কথা রাখে না, আল্লাহ রসুলের হাদিসে পাওয়া যায়, যারা আল্লাহর দ্বীনের পথে হক কথা বলতে যে শহীদ হয়ে শাহাদাতের মৃত্যুবরণ করে, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত এবং তাদের বিনা গোসলেই দাফন। কিন্তু যারা বলে হ্যাঁ মৌলভী সাহেব কহো, কইতে ভিড়িয়ে দিলে দেও ফালাইতে লাগলো, যারা কথা দিয়ে কথা রাখে না, একে বলে মুনাফিক। আর এর দরওয়াজা হলো বিনা হিসাবে জাহান্নাম। মুনাফিকের ফায়সালা হলো বিনা হিসাবে জাহান্নাম। তো ভাইজান, আব্বাজান, সোনার চানেরা, আমি মনিরুদ্দিন কারণটা আপনাদের বলবো। মদিনা এবং তায়েফের মাটি থেকে যে ওরা বিজয় হলো, এরা কেন আজকে এই অবস্থা হলো? কখনো উত্তরপ্রদেশের মাটিতে, কখনো উত্তরপ্রদেশের মাটিতে, কখন মধ্যপ্রদেশের মাটিতে, কখনো আসামে, তো কখন ত্রিপুরায়। পশ্চিমবঙ্গেও এইরকম করার জন্য তারা চেষ্টা চালিয়েছিল। ভাইজান, পশ্চিমবঙ্গের মুসলমানকে পিটাবো বলে মিঠন চক্রবর্তী সরে গেল, এক এক করে প্রায় 13 জন নেতা সরে গেল। কিন্তু ভাইজান, মা সন্তানকে ভালোবাসে, কিন্তু আমার বাংলার মা আমাদের বুকে জড়িয়ে আজকে বাংলার মাটি শান্তি রেখেছে। একবার জোরে বলি নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মা অতি দয়ার জিনিস, মা অতি মায়ার জিনিস। মা যদি মেঘে ভিজে, তাও ছেলেটাকে আঁচলের তলে ঢেকে নিয়ে থাকে। মুরগি গালাজি, মানুষ তো দূরের কথা, মানুষ তো দূরের কথা। একটা মুরগি টপ টপ করে মেঘ হয়েছে, মুচ্ছে ছেলে পিলে টিকে পাখার তলে নিয়ে ও নিচে ভিজছে। আমাদের বাংলার মা উত্তরপ্রদেশের অবস্থা দেখে, আরো বিভিন্ন জায়গার অবস্থা দেখে, আর আমিও মনিরুদ্দিন প্রত্যেকটা মাহফিলে একটাই আওয়াজ ব্যবহার করেছিলাম, পিটিয়ে দাও, পিটিয়ে দাও। লোক বড় বড় চোখ কেটে তাকাইছে, কাকে পিটে দেখুন, যে কথা খুব খাতরা কথা, পিটিয়ে দাও। কি পিটাবো মৌলভী সাহেব? আরে যেখানে পিটাও, এক জায়গায় পিটাও। আমি বলবো না ওকে পিটাও, আমি বলবো না ওকে পিটাও। ভোট দাও, ভোট দাও, যাকে মন তাকে দাও, নেতা দেখে ভোট দাও। ভোট দাও, ভোট দাও, যাকে মন তাকে দাও, নেতা দেখে ভোট দাও। কোনখানে পিটালে তোর কল্যাণ হবে? আমার আল্লাহ তোরে জ্ঞান দিয়েছে, পাগল ছাগল বানাই নাই। এই শব্দটা মোটামুটি 48টা জালসাতে বলেছি। ওইকে আপনার মানে যে কি বলছে, যত জায়গা, এত জায়গার নাম তো আপনারা চিনেনই না, জানেই না। যেমন বঙ্গোপসাগর, এইদিকে আপনার নন্দীগ্রাম, এইদিকে আপনার জলেশ্বর, এইদিকে বালেশ্বর, এইদিকে কোচবিহার, ধুবড়ি, কত জায়গা বলবো। জলেশ্বর আছে উড়িষ্যায়, বালেশ্বর আছে উড়িষ্যায়। বালেশ্বর, উড়িষ্যার বালেশ্বর হলো একটা ডিস্ট্রিক্টের নাম, বালেশ্বর। আর আরেকটা ডিস্ট্রিক্টের নাম আছে জলেশ্বর। আমার 15 দিন আগে ফোন এসেছিল জলেশ্বর থেকে, বলে মাওলানা আপনাকে একটা ডেট দিতে হবে, তো খরচা পানি 50 আনুমানিক। বলে কোনো অসুবিধা নেই, কেন রাস্তা আমার বাড়ি থেকে প্রায় 750, 93 টাকা লিটার তেল, গাড়িটা ওখান পর্যন্তই পৌঁছাবে। ভাইয়ের আমার, আজকে কোরআনের কি মূল্য? কেন্দ্র সরকার, রাজ্য সরকারের গাড়িতে আল্লাহ চড়ায় না। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে ভাইজান, আমি কারণটা আপনাদের বলবো, কিন্তু কারণটা বলার আগে আমার মা বোনদের কাছে এবং আমার ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ, আমি বলবো 15 মিনিট পরে বলবো। রাজি আছেন কারা? হাত তুলেন, ঘড়িটার দিকে ফলো করেন। 15 মিনিট পরে বলবো। ওরা বিজয় হলো, এরা কেন পিটনি খেলো?
কাবাকে রক্ষা করা হলো, ভারতের বাবরি ভেঙে রাম মন্দির কেন হলো? ওরাও তো ছিল মুসলমান, এরাও তো হলো মুসলমান। ওদেরও নাম ছিল আব্দুর রহিম, এদেরও নাম আব্দুর রহিম। ওরাও ছিল সংখ্যালঘু, এরাও হলো সংখ্যালঘু। ওরা কেন বিজয় হলো, এরা কেন পিটনি খেলো? তার কারণটা 15 মিনিট পরে বলবো। তবে ভাইজান, আমি মনিরুদ্দিন এই মাদ্রাসাটাতে যখন আমার ভাইগনা পড়তো আব্দুল বারি বলে, আজ আব্দুল বারি আপনাদের মাদ্রাসার ছাত্র, আপনাদের মাদ্রাসায় শিক্ষা অর্জন করে আজ ও একটা পঞ্চায়েত ভবনের এক নেতা, আপনাদের এই শিবনগর মাদ্রাসারই ছাত্র। ভাইজান, তবে এই মাদ্রাসাটাকে কেন্দ্র করে এই মাহফিলের আয়োজন করেছে। এই মাদ্রাসার জনসাধারণের টাকা নিয়ে আমাদের মতো মানুষগুলিকে ডেকে হেঁকে নিয়ে এসেছে। এই মাদ্রাসার টাকা দিয়ে এত বড় প্যান্ডেল, লাইটিং, কত কি খরচ করে ফেলেছে। শুধুমাত্র একমাত্র যে মানুষকে যদি দুটো কথা শোনায়, মুনির ভাইয়ের কথা শুনে যদি মানুষ আমাদের 10টা টাকা দেয়, তবে মাদ্রাসার 5 টাকা খরচ করে যদি 10 টাকা পায়, এমন একটা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদিনী তারা এমনই মাদ্রাসার টাকাগুলি খরচ করে ফেলেছে। সেই টাকাগুলি আপনাদের কাছে একটু ফিরিয়ে চাই বাবা। এই শিক্ষা অর্জন করার জন্য, এই কোরআনের মহব্বতে শিক্ষার জন্য আমি মনিরুদ্দিন শিবনগরের মাটিতে বেশি নয়, শুধুমাত্র একমাত্র আপনাদের রাজাপুরে 2 বার 3 বার আসা হয়ে গেল। সেই রাজাপুরের মায়েরা বোনেরা, রাজাপুরের খালারা ফুফুরা, রাজাপুরের ভাইয়েরা, এইবারকার রাজাপুরে মাত্র 15 মিনিট কালেকশন করেছিলাম। মানে একটু কাজে উল্টা পাল্টা হয়ে গেছিল। কেমন উল্টা পাল্টা? এই যে আজকে যেমন আমি বাবলাবোনা থেকেও জলসা করে এখানে আসছি, কিন্তু আপনাদের কোনো অসুবিধা হতে দিইনি বা আমারও কোনো অসুবিধা হয়নি। কিন্তু সেই রাজাপুরের ব্যাপারটা হয়েছিল অন্য। রাজাপুরে ডেট নিয়েছিল আমার কাছে 5 তারিখ, ফার্স্টে নিয়েছিল 3 তারিখ, নভেম্বরের 3 তারিখে ডেট নিয়েছিল রাজাপুরা। তারপরে একদিন আমার বাড়ি যে কাজে ডেটটাকে 5 তারিখে করে। আমার যেই ভদ্রলোক ডেট ফেট লেখালেখি করে সেই ছিল মালদা নার্সিং হোমে। তাকে আমি ফোন করে বললাম, রফিক ভাই এই 3 তারিখের ডেটটাকে 5 তারিখে নিয়েছিল। বলে ঠিক আছে, বাড়িতে যে করে দেবো, ডায়েরি তো আমার কাছে নেই। ও এবার বিপদের মাঝে, অসুবিধার মাঝে ছিল, ও বাড়ি চলে এসেছে, থেকে গেছে ওইভাবে। আবার রায়গঞ্জ রাসাকুয়া থেকে 5 তারিখ ডেট চেয়েছে, ওরাকে দিয়ে দিয়েছে। মানে যেহেতু লেখা নাই, পাতা খালি আছে, দিয়ে দিয়েছে। আমি 3 তারিখে রাজাপুর বাদ থেকে ঘুরে গেছি। আমার লোকটাও ফোন করে জানেনি, আর ও জানে 3 তারিখ জালসা। কি ফোন করবে, মনির ভাই তো টাইম মতন ঢুকে যায়, আর যেটা টাইম দেয়, যেটা কথা বলে ওই টাইমে ঢুকে যায়। কি আর ফোন করব, হতো ওরা বেচারারা করেনি, এই বলে আমারও লোক করেনি। আমি বান থেকে 3 তারিখে ঘুরে বাড়ি গেছি। তারপরে যে শুনলাম যে কি এই অবস্থা, তখন ইনারাকে আর ওনারাকে দিয়ে মেনটেন করলাম। যেহেতু এখানে সময়, ইনারা আমাকে অত্যন্ত ভালোবেসে, আমাকে গতবার টাইম আমার ছিল 2.5 ঘন্টা, এবারকার মাত্র 1 ঘন্টা 15 মিনিট বলেছিলাম। তার মধ্যে 18 মিনিটের মধ্যে প্রায় 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকার মতন কালেকশন করে দিয়েছিলাম। তার মধ্যে একজন একটা ঘর দিয়েছিল। একটা ঘর বানাতে যাহা খরচ লাগে আমি হাজি সাহেব দেব। একজন আল্লাহর বান্দি 2টো সোনার চুড়ি খুলে দিয়েছিল। সোনার চুড়ি 2টো বেশ আমার এই ঘড়িটা থেকে একটু সরু। আমি ভাবলাম যে গোল্ডেন কালার করা আছে, এর মধ্যে খাদ্য দেওয়া আছে। খবর নিলাম, খবরের কাগজে পেলাম যে যেমন একটা কানে যেই পরিমাণে সোনা দিয়ে তৈরি হয়, খাদ পরিমাণ ঠিক এটা অরিজিনাল সোনারই 2টো চুড়ি। দাম কত হতে পারে আনুমানিক? সোনার চুড়ি 2টির দাম আনুমানিক প্রায় 1,42,000-এর মতো। রাজাপুরের মা, এই যে গত 5 তারিখের কথা, এটা তো শেষ মাস, গত 5 তারিখে শিবনগরের মানুষের কাছে গত বছরের আগের বার 2020-এ এই মতো হাতটা বাড়িয়েছিলাম, আপনারা বেজ্জত করে ঘুরিয়ে দেননি। ভাইজি, আমার মা আপনাদের এলাকা থেকে আমি জুম্মাতে এসে দাঁড়িয়ে চেয়েছে
নিয়ে যে হরিপুর মাদ্রাসায় লেখাপড়া করেছি, হরিশ্চন্দ্রপুরে লেখাপড়া করেছি, ভাইজান ভিক্ষা করে লেখাপড়া করেছি, মা আমার জন্য ভিক্ষা করে লেখাপড়া আমাকে করিয়েছে। ভাইজি আমার মা আমার জন্য চেয়েছে আমি শিবনগরের মাদ্রাসার জন্য আপনাদের কাছে এই হাতটা বাড়াই। আমি আমার জন্য আপনাদের রানীনগর পাশে একটা রানীনগর গ্রাম আছে না, এলাকাতে কোনো জুম্মাতে এসে দাঁড়াতাম, আসসালামু আলাইকুম ভাই, আমি হরিপুর মাদ্রাসায় লেখাপড়া করি, হাত নাই পা নাই, গরিবের সন্তান, আপনারা পারলে কিছু